হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, সামনের দিকে একজন যুবক আসতেছে মদ খাইতে খাইতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, ওমরের শাসন কিন্তু খুবই কড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে আসতেছে, অপর দিক দিয়ে একজন মদখোর আসতেছে, বোতলের ভিতরে মদ খাইতে খাইতে আসতেছে। দূর থেকে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ফেললেন, হাতের বোতলটা পিছনের দিকে নিয়ে গেছে, আর মনে মনে চিন্তা করতেছেন, আজকে যদি প্রমাণিত হয় আমি একজন মদখোর, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার গর্দান আর রাখবে না। কারণ ওমরের বিচার খুব কড়া ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে ছাড় দিয়ে কথা বলতেন না। যে ওমরের ভয়ে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত হাঁটতো না, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যুবক থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে আসছে, এবার যুবককে ডাক দিয়ে বলেন, যুবক কি খাইতেছ? যুবক তো জানে যে আমি মদ খাইতেছি। এখন যদি বলি আমি মদ খাইতেছি, তাহলে তো আমার আর কোনো রক্ষা নাই। এবার যুবক ডাক দিয়ে বলছেন, ওমর আমি দুধ পান করতেছি, দুধ পান করতেছি কথা বলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা ওই যুবক বলেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুন্দন শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন আজকে তুমি ওমরের হাত থেকে বাঁচাও, আমি আর জিন্দেগি কখনোই মদ পান করব না, কোনদিন আর গুনার কাজ করব না, কোনদিন আর অন্যায় কাজ করব না। আজকের মতন ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তুমি ছাড়া ওমরের হাত থেকে এখন এই মুহূর্তে আমাকে বাঁচানোর আর কেউ নাই, কেউ আমাকে বাঁচাইতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আসে আর এই মুহূর্তে যদি আমি মদ খাই, এটা যদি প্রমাণিত হয়, এক হলো আমি মদ খাইতেছি, এটা একটা গুনার কাজ, আর একটা মিথ্যা কথা বলেছি, দুইটা গুনাহ হয়েছে। এবার ওই যুবক আল্লাহর কাছে তওবা করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে রব্বুল আলামিনের দরবারে তওবা করে ফেলেছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও যুবক তুমি যে মদ পান করতেছো, তুমি যে দুধ পান করতেছো, দুধের বোতলটা আমার হাতে দাও। এই যে এইটুক সময়ের ভিতরে যুবকের হাত থেকে মদের বোতলটা যাইতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে। এইটুক সময়ের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে চোখের পানি ছেড়ে ওই যুবকটা কন্দন করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আজকের মতন ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আর কোনোদিন আর জিন্দেগির ভিতরে কোনোদিন আর কোনো গুনার কাজ করব না। যুবকের হাত থেকে যখন মদের বোতলটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে দেখে ওই মদের বোতলের ভিতরে আসলে কিন্তু মদ নয়। ওই মদের বোতলটাকে, বোতলের ভিতরে যেই মদটুকু ছিল, আল্লাহ তাআলা ওই মদটাকে পরিবর্তন করিয়া দুধে পরিণত করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, যুবক যখন এই দৃশ্য দেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা করে কন্দন করা শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন জিন্দেগিতে অনেক গুনাহ করেছি আল্লাহ, কোনোদিন তওবা করি নাই, কোনোদিন ফিরে আসি নাই, ভালো কোনো কাজ জীবনে করি নাই। আজকে তুমি আমার ফরিয়াদ শুনলা, ওমরের হাত থেকে বাঁচাইলাম, আজকে আমি তোমার কাছে তওবা করতেছি, জিন্দেগির ভিতরে আর কখনোই গুনার কাজ করব না। আমার মুসলমান ভাইরা, আমরা যদি আজকে তওবা করি, চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের দরবারে কন্দন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দিয়ে কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করবেন। কারণ আমাদের বাড়ি হলো জান্নাতে, আমরা আসছি জান্নাত থেকে, এই দুনিয়ার ভিতরে আসছি একটু বাজার করার জন্য, আবার আমরা জান্নাতে যাব। তবে এই দুনিয়ার থেকে বাজার করে নিয়ে যদি আমরা ভালো বাজার করি, ওই আখিরাতের ময়দানে যে এর ফল আমরা ভক্ষণ করতে পারবো। যদি আমরা খারাপ বাজার করি, তাহলে খারাপের ফল আমরা ভক্ষণ করতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখির, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাইয়ের স্থান। এই দুনিয়ার ভিতরে তোমরা কামাই করবা, আখিরাতের জিন্দেগি তার ফসল ভোগ করবা। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হওয়াকে ভয় করে, আর এই ভয়েতে তাফসীরের ভিতরে আসছে, এই ভয়ে যদি কোনো ব্যক্তির চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই লোকটার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিব, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। আমার মুসলমান ভাইরা,
আজকে আমরা কন্দন করি না, গুনার ভিতরে লিপ্ত আছি, গুনার ভিতরে পড়ে আছি। আমার সমাজের ভিতরে কত মানুষ গুনাহ করতেছে আমি দেখতেছি, কিন্তু আমি কোনো কিছুই বলতেছি না, মনে মনে চিন্তা করতেছি ও গুনাহ করতেছে, ওর ফল ও ভক্ষণ করবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। আমরা যে খুতবা দিই, খুতবাতুল আহকামের ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা আনছেন। উনি বলছেন যে এক দেশে একজন বুজুর্গ মানুষ ছিল, আর ওই এলাকার অধিকাংশ মানুষ নাফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন, ফেরেশতা যাও ওই গ্রামটাকে উল্টায় দাও। আযাবের ফেরেশতা চলে আসছেন। আযাবের ফেরেশতা আসার পরে এখন ঘুরে ঘুরে এলাকা দেখতেছে, খুঁজতে খুঁজতে একজন ভালো মানুষ পাইছে যার জিন্দেগিতে একটা গুনাহ নাই, তার জিন্দেগি একটা গুনাহ নাই, এমন এক ব্যক্তিকে পাইছে। এখন ফেরেশতারা ফিরে গেছে, আল্লাহ যেই এলাকাটা তুমি ধ্বংস করতে বললা ওই এলাকার ভিতরে একজন ভালো মানুষ আছে। আল্লাহ বলে ওকে আগেই ধ্বংস কর। ফেরেশতা জিজ্ঞেস করে কারণটা, কারণ হলো ও শুধু নিজেই ভালো কাজ করেছে, আর একজনকে ভালো কাজের আদেশ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজাব। হে দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমরা আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, নিজে বাঁচার পরে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এলাকার মুসলমান সবাইকে বাঁচানোর চেষ্টা করো। এটা হলো আমাদের দায়িত্ব। এই লোকটা শুধু নিজেই বাঁচছে, আর একজনকে জীবনে কখনোই হিদায়াতের বাণী শোনায় নাই, জাহান্নামের কথা শোনায় নাই, জান্নাতের আশার বাণী শোনায় নাই, ভালো কোনো কথা জিন্দেগিতে শোনায় নাই, নামাজ পড়ার কোনো কথা বলে নাই। এই লোকটা নিজে শুধুমাত্র নেক আমল করেছে। এই জন্য ধ্বংস ওকে দিয়েই শুরু করো, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মুহতাজ নই। আমি আল্লাহ তাআলা ইবাদতের মুহতাজ না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি ভালো হয়ে যায়, আল্লাহর ইবাদত শুরু করে দেয়, আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে রাজত্ব আছে, একটা রাজত্বের ভিতরে ক্ষমতা বাড়বেও না, কমবেও না। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, কসম আল্লাহর রাজত্বের ভিতরে এক বিন্দু মাত্র কম হবে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মুহতাজ নয়। ইবাদত করলে আমার ফায়দা, ইবাদত না করলে আমার লস। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন, আমাকে আমল করার তৌফিক দান করেন। 2 দিন ব্যাপী মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। যে সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ শরীরে ময়দানে এসে আমাদেরকে দ্বীনি নসিহত করার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।